আজকে রাতে বান্ধবীদের বাড়ি গেছিলাম। এখন সবাই বলবে আমি কেন রাত্রেবেলা বান্ধবীর বাড়ি গেছিলাম। তো আমাদের বান্ধবীদের বাড়িটা একদমই আমার পাশে, তো সেই কারণে গেছিলাম। আর ও আমার হাতে লুডুস রান্না অনেক পছন্দ করে, সেজন্য আমি ওদের বাড়ি যাইতে পারি না। আর আমাকে বলছে তুই লুডুস রান্না কর। তো কি আর করার, বান্ধবী বলেছে লুডুস রান্না করছি। তো ফার্স্টে আমি প্রথমে পেঁয়াজটাকে কুচি করে নিয়েছি। আমি ভাই অত পারি না, তারপর যখন কইছে আর দেখো কত সুন্দর বয়ফ্রেন্ডের সাথে কথা বলছে। তো পেঁয়াজটাকে কুচি করে নেওয়ার পরে আমি এখানে লুচ সেদ্ধ করে নিয়েছি। তোমরা তো সবাই লুচ রান্না পারো, আমি পারি না, আমার একটু শিখিও। তারপর ওরা বলছে আমি পারি নাকি, তো সেই কারণে আর করছি। তারপরে ডিম আর ওই আলু দিছি, ওর ভিতরে পেঁয়াজ ঝাল এগুলারে ভেজে নিচ্ছিলাম। আর লুচটা সেদ্ধ হয়ে যাওয়ার পর আমি একটু পানি ঝরিয়ে রেখে দিয়েছি। পানি ঝরিয়ে রেখে দেওয়ার পরে ওইগুলোকে ভালোভাবে ভেজে আমার বান্ধবী কথা বলা শুরু করে দিছে। দেখছো, আমার এখন কেউ নাই বলে আমি কথা কথা বলতে পারছি না। আজকে যদি আমার কেউ থাকতো তাহলে আমি কথা বলতাম। তো ডিমটা উপর থেকে থপ করে সে পড়ে গেল, কোনতে পড়লো আসলে আমি জানি না। তারপরে বান্ধবীর আম্মু আবার ডাকছিল, বলছিল যে আসো তুমি এখান থেকে নাস্তা করো, নুডলস পরে রান্না করে নে। আমি বলছি না আন্টি, আমি আগে নুডলস রান্না করে নিই তারপরে কোরবানি। তো ওটার ভিতর ডিম দিয়ে খুব সুন্দর করে ভাজি করে নেওয়ার পরে আমি এর ভিতরে লুডুসটা দিয়ে দেবো। আমার লুডুসটা একটুখানি সেদ্ধ বেশি হয়ে গেছিলো, সেজন্য একটু কষ্ট হচ্ছিলো। অন্য দিন খুব ভালোই হয়। আজকে ভিডিও করছিলাম তো, আজকে আর বান্ধবীদের বাড়ি করছিলাম তো, তাই আজকে খারাপই হয়েছে। ভিডিও করতে যে ক্যামেরার কাজ হচ্ছিল না, তাই আলতু ফালতু কমই চলে গেছে। আর ক্যামেরাম্যান ছিল তো ওর বয়ফ্রেন্ডের সাথে সারাদিন ওর কথাবার্তা লেগেই থাকে। তো দেখো এখানে আমার একদমই ছুটতেছিল না কিন্তু। তো তারপরে বান্ধবীর আম্মু এসে একটুখানি করছিল, দাও আমি করছি। আমি বলছি আন্টি আর নাড়েন তো একটু। তারপরে আর কি লুচটা হয়ে গেলে সুন্দরভাবে পরিবেশন করলাম। মশলাও দিয়েছিলাম ওর উপরে।